আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিমিস ডেলি ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগতম। তো তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে গেছে। তো দেখো ইয়াসমিন আছে, আর কি বলবো বন্ধু তোমাদেরকে, ভীষণ কষ্টে আছি আমরা। তো এই তো প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানিতে আমাদের অবস্থা তো একেবারে নাজেহাল। ঘরের ভিতরে পানি, তো তার জন্য আমরা এখন বেডের উপরে বসে আছি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ঘরের ভিতরে সব ইট বিছানো, আর সমস্ত ঘরে পানি। তো বোঝো তাহলে আমাদের কি অবস্থা এখন। তো আমরা এখন বসে আছি, গলাটা ভীষণ বাজে অবস্থা গলার, কথাই বলতে পারছিলাম না, আজকে একটু কথা বলতে পারছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের কি অবস্থা। আর তোমাদের কার কার বাড়িতে এরকম অবস্থা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো যাই, এখন একটু চা বানিয়ে নিয়ে আসি, একটু চা খাবো, তাহলে গলাটা একটু ভালো লাগবে। চলে আসবে। তো যাই, রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরটা ভালো আছে, রান্নাঘরে এখন কোনো পানি টানি ওঠে নাই, শুধু ঘরের ভিতরটা পানি উঠছে। ঘরের ভিতরে বারান্দায় আর উঠানে তো প্রচুর পরিমাণে পানি। চলো তোমাদেরকে দেখাবো উঠানেও কতটা পানি। আর সব থেকে ভালো কথা হচ্ছে, উঠানের ভিতরে মাছ ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু এই যে ঘরে যদি পানিটা না থাকতো তাহলে মনে হয় বেশ ভালো হতো। তো রান্নাঘরে চলে আসলাম, আর বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ভীষণ। এই বৃষ্টি যে কবে থামবে জানি না, আর ভাল লাগছে না এত বৃষ্টি। এবার একটু চা বানিয়ে নেব, চাটা খাওয়ার পরে গলাটা যদি একটু ভালো হয়। খুব বিশ্রী অবস্থা বন্ধুরা, ঘর থেকে জিনিসপত্র বের করে নিয়ে এসে কিছুটা রান্নাঘরে রেখে দিয়েছি, আর সমস্ত রান্নাঘর একেবারে অগোছালো অবস্থা, ঘরেরও অবস্থা একই। তো এভাবে যাচ্ছে আমাদের দিন, জানি না এই বৃষ্টির পানি কবে কমে যাবে। তো এখন একটু পাতাকপির চপও বানিয়ে নেব, পাতাকপির চপ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বাড়িতে পাতাকপি আছে, তো ভাবলাম আছে যখন তখন একটু চপ বানিয়ে নিই। তো আজকে আর পাতাকপি দিয়ে আমি পাকোড়া বানাবো না, একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। ডিমটা যেভাবে ভাজে ওইভাবে দিয়েই আজকে বানাবো। এই ঢাকনাটা আর উঠানোই যাচ্ছে না। তো অনেক কষ্টের পরে বন্ধুরা এটা উঠাতে পারলাম। কি অবস্থা হয়েছে দেখো, এটা আমি প্রথমবার ট্রাই করছি এভাবে, আগে কখনো এভাবে করিনি। তো না, আর এভাবে করব না, যাই ওর থেকে একটু পাকোড়াই বানিয়ে নিই। এটা খুব একটা ভালো হবে না হয়তো, অন্য কোনো দিন এভাবে ট্রাই করব। আজকে এটা এভাবেই থাক, বুঝতে পারছিস তুই আসলে। আজকে একটু পাকোড়াই বানাই, আজকে এভাবে দরকার নেই। তো দেখো কি অবস্থা, একেবারে ঘেটে ঘ হয়ে গেছে। এটা কি খাওয়া যাবে? এটা কি খাওয়া যাবে ইয়াসমিন? জানি আমি। তো এটা অবশ্যই খাবো, যেহেতু খাওয়ার জিনিস নষ্ট করা ঠিক না, তো আমরাও নষ্ট করবো না, অবশ্যই খাবো। সবকিছু একটু প্রথমবার ট্রাই করে দেখা ভালো। তো এটা পাকোড়াই বানাবো এবার। তো এই যে কি পাকোড়া পাকোড়া, পাতাকপির পাকোড়া। লেগেছেন? আর এটা হচ্ছে পাতাকপির এগ ফ্রাই, কি ফ্রাই আমি জানি না। তো এখন দুইটাই টেস্ট করে দেখবো। ইয়াসমিন শুরু করো, তুমি টেস্ট করো, কোনটা ভালো লাগছে বলবা। অনেস্ট রিভিউ দেবা। তো আগে খারাপ জিনিসটাই খেয়ে দেখি কেমন লাগে। এটা বেশি সুন্দর।
তোমরা আমার এটা বেশি এক্সপ্রেশন সুন্দর। দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। ভালো না? তবে চলবে, খাওয়া যাবে, সমস্যা না। আমার কাছে তো এবার এটা, এটাই বেশি সুন্দর লাগছে। ওইটা তোমার, ওটা সব তোর। না। যাও, এটা আমি খাবো না। এটা আমি তো বলিনি যে আমাকে এটা এগুলো সুন্দর, সব দেন। এটা ভালো। ওটা খাওয়া যাচ্ছে, চলবে, ফেলে দেওয়া লাগবে না। তবে এটা বেশি ভালো। নিচে বৃষ্টির পানি, খাটের উপরে আমরা বসে বসে খাচ্ছি। আর এই যে তোমরা দেখো আমাদের ঘরটা কতটা অগোছালো, কি বিশ্রী একটা অবস্থা। তো বন্ধুরা, তো ব্লগটা আর বেশি বড় করব না। এমনিতে গলার অবস্থা ভীষণ খারাপ, আরো বেশি কথা বললে আরো বেশি খারাপ হয়ে যাবে। তো আমরা এখন বসে বসে একটু পাকোড়া খাই। আর প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাই ভালো থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।